হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনার দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। আজকে আবার নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। ভিডিওটা দেখিয়া লাইক কমেন্ট করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও বানানোর উদ্দেশ্য হলো একজন আর একজনের পাশে থাকতাম। আর আমিও যারা ভিডিও দেখতাম তারাকে লাইক করতাম, কমেন্ট করতাম, সাবস্ক্রাইব করতাম। আর আমাকে যারা দেখবেন, ভিডিওটা দেখবেন, চ্যানেলটা দেখবেন, লাইক করতা, কমেন্ট করতা, সাবস্ক্রাইব করতা প্লিজ। আজকে আবার সকাল থেকে ভিডিও শুরু করলাম। ভিডিও শুরু করতে ফজরের নামাজ পড়েছি, আমার ছেলে ক্যামেরা করছেন। নামাজ শেষ করিয়া আমি তোরা একটু সময় কোরআন শরীফ পড়িলাম আর কি। পড়া শেষ করিয়া আর আমার ছোটো যার করে গেলাম গিয়া তোরা অসুস্থতার কারণে সামান্য মাছ বানাইয়া দিলাম। মাছ বানানি শেষ করিয়া আমার আরও জালর গরু গেলাম গিয়া তান গরু তোরা একটু সময় ফাঁকাইয়া আইলাম। বেশি যাওয়া যায় না, নিজের ব্যস্ততা থাকে। আর ব্যস্ততা না থাকলে আর কি গেলায় কোনো সময়। আর আজকে আরও বেশি বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে নিজের ব্যস্ততা বেশি বাড়ি গেছে। বা সব কিছু যেটা শুকানি দিছি তা তুলিয়ে আনতে লাগে, বা নিজেরও রান্না বাড়া আরও কিছু ঠান্ডার কারণে হয় আরও বেশি আরাম লাগছে। আর তানগরটা দেখতে পাইতরা এমনি গেছি গিয়া বইছি একটা ক্যামেরা আসলো, মোবাইল আসলো, এত তোরা ক্যামেরা করলাম, দেখাইলাম আপনারা স্কিপ। আর তান রুমও গেছি, ফাঁকঘরও গেছি, ফাঁকঘর থেকে ওখানে আইসি, তান বেডরুমটা দেখাইলাম। আর অগুছালো তান মেয়ে একটা আসলো, নাইর আসলো তোরা অসুস্থর কারণে। তাই নখানো আসইন থাকলেও ক্যামেরার সামনে হল আইতে লজ্জা লাগে আর কি। আমি কইলাম এমন কিচ্ছু নাই। আইসি আওয়ার বাদে আমি গোটা মুসাত ঝাড়ু দিছি, দেখতে পাইতরা সরি একটা আনছিলাম। তো কি আরাম সরি দি ঝাড়ু দিতে, এই সরিটা দিই মানে শরীর খটটা আর কি বান্দা প্লাস্টিক দিয়া, আমি অপছন্দ করতাম আর কি। আবার লইয়া আনি আমি বুধবাইলাম আর কি, এত কি ভাল লাগে একটা দি ঝাড়ু দিতে, মানে এত অসুবিধা করে না। ঝাড়ুটা দিয়া ওখানে রাখলাম। আপনারা দেখতে আমি নিজে ক্যামেরা করছি আর কি। আমার ছেলে মেয়ে দুইজন স্কুলও আসলা, আর ক্যামেরা করার কোনো সিস্টেম নাই। আর আমার অন্য একটা কারেন্টের জগ দেখতে পাইতরা গরম বন্ধরা তো আর কারণে হল সময় চালাইতাম না, তার নষ্ট হয়েও গেছে। ঠিক করাইতে চাইছিলাম, এখন দেখলাম যত টাকা ঠিক করা নেই অত টাকা আমার ঠিক করাইতে যত টাকা অত টাকা দিয়ে আমার লোয়ায় একটা বালা হইলে 2-3 বছর গেছে গিয়ে আর কি জগটায়। আর দেখতে পাইতরা আমার ছেলের একটা চটকা, আমি আমার বাসায় তো আমরা গাউয়া বাসায় হয় চটকা, আমি জানি না কোন দেশে কোনটা হয়। আর প্লিজ অন্য কিছু ভাববেন না। আর এখন দেখতে পাইতরা আমি গোটা আবার ঝাড়ু দিছি, ঝাড়ু দিয়া পরিষ্কার করছি, পরিষ্কার করিয়া আমি মুসাত তাহমু এখাতে মোবাইল ধরছি ক্যামেরা করিয়ার আর কি। আর সারাদিনের কাম তো ধরা মানে ভিডিও করা যায় না, যত সময় ছেলে ওক আর মেয়ে ওক স্কুলও যাই না অত সময় কোনো সময় করলা। আর যে সময় আমি করো তার আগে লাগি স্কুলও আর কি করা যায় না। আমি আমার নিজে যা পারি, খুব কষ্ট হয় আর কি ভিডিওটা করতে। আর এখন দেখতে পাইতরা আমি বালতিত পানি লইছি গোটা মুছি আর কি। মুছার কারণ হইল গিয়া একটা যেন আমার ডেইলি গোছটা মুছতে লাগে। আর সবসময় তো মেয়ে কিছু কম যায় আর কি বাইরে দিয়া, ছেলে বেশি যায় মাটি সাটি দুইল বালিয়া। আর আরও বাতাস দিছে, বাতাসের কারণে আর দুইলে ইয়া গরো ঢুকার কারণে ঝাড়ু দিয়া আর মুছাত লাগছি আর কি। মুছতে সময় আমি এক হাতে মোবাইল ধরছি আর কি, ক্যামেরা করছি, আর আরও হাতে মুছিছি আর কি। আর এমনিও আমার ডেইলি মুছতে লাগে, ডেইলি না মুছলে আরাম পাওয়া যায় না। গোটা কইনানি পরিষ্কার করলে আরাম লাগে, ভালো লাগে দেখতে। আর আন্দাই রয়ে গেছি আর কি, কারেন্টও নাই। আর কারেন্ট নাই করিয়া মুছিছি, আন্দাই রয়ে গেছে মেঘর কারণে ফর্সা দেখা যান না, আলোটা আন না আর কি। আর পর্দাইন ফালাইল গরো রুমের ভিতর। আর মশাটাইন শেষ হয়ে যাব দেখতে পাইতরা।
মোছা এখন আমার শেষ হওয়ার পথে, শেষ হয়ে গেছে। মোছা শেষ করিয়া পরিষ্কার করিয়া আবার ভিডিওটা ওখানে রাখছি আর কি, পরিষ্কার হয়ে গেছে বলিয়া। আর সকাল 12টা দেখিয়া 12টা 1টা দেখিয়া অতিরিক্ত তুফান দিছে আর কি। তুফান হইয়া আপনারা বুঝাইবার ক্ষমতা নাই। মানে আজকু বিকাল সকাল 10টা পর্যন্ত, 10টা থেকে 11টা পর্যন্ত মানে অত সব গরম আসলো, মানে দুনিয়াত আগুন আসলো। আর 12টা 1টার বাদ থাকি আর কি দুনিয়াও পরিমাণ ঠান্ডা আল্লাহ তালা করছেন, যেন আপনারা কইয়া বোঝায় আদমে কিচ্ছু করতে পারেন না। আল্লাহ ছাড়া দুনিয়াত কেউ কিচ্ছু করতে পারেন না। কত ফাঁকা দিয়ে পালিয়েছি, বা ফ্যানও 2টা চলছে, এর বাদেও গোটা ঠান্ডা হয়েছে না, বা বাইরে গেলেও গরম, ভিতরে আইলেও গরম। আর একমাত্র আল্লাহ দুনিয়া কীভাবে মেঘ দিছেন দেওয়ার কারণে অত কি পৃথিবীটা এত কি শান্তি বুঝে যায়, আপনারা কইয়া বোঝানি যাইতো না। আপনারা তো বুধবাইতরা যে যেখান থেকে দেখবা, বুধবাইতরা কত সব গরম আসলো। আজ সপ্তাহ 10 দিন থাকি, 10-15 দিন থাকি হইব। আর গরমটা মানে ইলাও আছে। আমার তো বেশিরভাগ মাথার ব্যথা করে, বেশি গরম লাগলে মাথাত বেশিরভাগ বেদনা করে। আর গোটা মোছা শেষ হয়ে গেছে, ফালনডগর সাইডটা ফুসি আর কি। খুব বেশি 2 লুটিছে, 2 লুটের কারণে ডেইলিও আমার মুছতে লাগে। আমি সকল সময় আপনারা দেখাইতাম পারি না যে আমি আমার যে টুকটাক জিনিস আছে এখানে আমি মুছি আর বা পরিষ্কার করি। আর যেগুলা ফাললাম এগুলা ক্যামেরা করলাম, যেগুলা ফাললাম না অফ ক্যামেরা করলাম আর কি। আর এখন মোছাটাই শেষ করমু, আপনারা দেখতে থাকুন। মানে আলোটা আন না করি আর কি। এই জায়গাত খামটা আমার বেশিরভাগ রুমও চলে আর কি। আমি করি আর মোছা করলাম, মুছিলাম, ঝাড়ু দিলাম, বা পালঙ্গর দায় সাইড যে টুকটাক জিনিস আছে নিজের এগুলা আমি করলাম, ফুছিলাম, জাড়িলাম। আর না জাড়ার কারণে আর কি পরিষ্কার দেখা যায় না আর কি। আর সঙ্গে থাকবা, ফুসাটাইম আমার শেষ হওয়ার পথে। পূজা শেষ করতে আমার ছেলে আইসুন স্কুল থাকিয়া। আজকে তো শনিবার, সকাল 1:30 থেকে 1টা থেকে 2টার ভিতরে ছুটি হয়ে যায় আর কি। আর খুব বেশি তুফান দেয়, আমার ছেলে ক্যামেরা করছেন দেখাইতরা, খুব বেশি তুফান দেয়। আর সকালে একটু মেঘ দিছে, বারান্দার সাইডটা তোরা সামান্য ভিজিছি আর কি। আর একটু পরে তোরা বেশি আইছে। আর স্কুল থেকে আমার ছেলে আইসুন, তার কাপড় টান ভিজাইছি আর কি। শনিবার আজকে, কালকে রবিবার, মানে প্রত্যেক রবিবারে হোক আর শনিবারে বিকালে আমি দইলাই কাপড়, আমার ছেলে হোক আর মেয়ে হোক, দুইজনের দেওয়ার কারণে পরিষ্কার রইল আর কি। সোমবারে নিতে পারলা। আর দেখতে পাইতরা তুফানে অতগুলা ক্ষতি করছে। এত বড় একটা আমের গাছ আর কি ভাঙ্গিয়া আগ ফালাই দিছে। আর ফালানির কারণে পুরা ফুরকির মাঝে ফালাইলে আসলো গাছটাইন। আমার দেওরে গাছটাইন মানে সব কাটিয়া কুটিয়া তুলছেন আর কি। তুলিয়া ওখানে রাখছেন, রাখা শেষ করিয়া আমি এখন আসরের নামাজ পড়িয়া ভাত খাবার বসি আর কি। সকাল টাইমে আজকে খাইছি না, আমি দুপুরে চা খাই লিছি, খাওয়ার কারণে ভাত খাইছি না। আর ভাত না খাওয়ার কারণে দেওরের ছেলে আর কি ওখানে বাত আমার লাগে বেশি তার লগ আর কি। আর যে কোনো সময় আইলে তার ভালো লাগে আমার ঘরও। আর আমার ছেলে বিকালে গেছিলা বাজারও, আই থেকে খরচও আনছুন, আলু, টমেটো, কাঁচামরিচ, বেগুন আর তেল আর বিস্কুটও একটা। তারা বিস্কুট থাকি ওটা কিছু বালা খায়। এখন দেখতে পাইতে আমি সবজি বানাই। আর সবজি বানাই আর আজকে বেগুন দিয়া, আলু দিয়া। আর আজকে ছোটো মাছ আসলো, আমি লইছি না। আমি ছোটো মাছ তো খাই কম, বেশি খাই না, ছোটো মাছ কম খাই। ওখানে বইয়া আমি সবজি বানাই আর আমার মেয়ে ক্যামেরা করছেন। আর বেগুন দিয়ে আলু দিয়ে রান্ধিতাম আর কি। সামান্য পাঁচফোড়ন দিলে আমার কিছু ভালো লাগে। আমি সবসময় আজকে ওখানে আমার বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।